সালাতে ইমাম অনুসরণ করতে হয়, মানে ইমাম যদি আমিন না বলে আমরা আমিন করতে পারি আর কি। না, শাহিন ভাই চমৎকার বলেছেন। আসলে আমিন বলাটা তো সুন্নাত। জি, ইমাম যখন জোরে আমিন বলবেন, হাদিসে প্রমাণিত আছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও একটু জোরে আমিন বলতেন, যে পাশের লোক শুনতে পেত, পাশের লোক শুনতে পেত। কিন্তু ইমাম যখন আস্তে আমিন বলবেন, নিশ্চিতভাবে তখন তো আমরা ইমামের সাথে বলতে পারবো না। এখানে একটা মাসলা আমাদের জানতে হবে যে কোনো কোনো ইমামের মতে ইমাম যখন মানে সূরা ফাতিহা আস্তে আস্তে পড়বেন, মুসাল্লিও তখন নিজের মতো করে পড়বেন। ওই সময় মুসাল্লি নিজের আমিন নিজেই নিজের মতো করে বলবেন, ইমামের সাথে মেলানো দরকার নেই। কারণ ইমাম যেহেতু চুপে চুপে সূরা ফাতিহা পড়ছেন, আমরা তো এক্স্যাক্টলি জানবো না যে তিনি কখন তার আমিনটা বললেন। কারণ হলো যে এক এক ইমাম এক এক গতিতে সূরা ফাতিহা পড়েন, কেউ একটু আস্তে পড়েন, কেউ একটু দ্রুত পড়েন। সুতরাং এখানে যদি মিল না হয় তাহলে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা। শুধুমাত্র যখন ইমাম জোরে বলবেন তখন ইমামের সাথে বলাটাই হলো সুন্নাত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি একটা প্রশ্ন কিস্তি নিয়ে একটা প্রশ্ন করেছেন যে কিস্তিতে কিনলে 12,000 টাকা, নগদ কিনলে 10,000 টাকা, এই লেনদেনটা বৈধ কিনা? দেখেন, ডেফিনেটলি এটা বৈধ। কারণ হলো যে এখানে আপনি তো আসলে টাকা দিয়ে টাকা নিচ্ছেন না, প্রোডাক্ট আছে মাঝখানে। হ্যাঁ, টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন এবং স্বাভাবিকভাবেই মনে করেন একজন বিক্রেতা বলতে পারে যে আপনি যদি নগদ ক্যাশ দেন তাহলে এর দাম এত, এবং যদি কিস্তি দেন তার দাম বেশি হবে। এবং এটা কিন্তু অর্থনৈতিক দৃষ্টিতেও লজিক্যাল। কারণ হলো মনে করেন টাকা ডিভ্যালুয়েট হয়ে যেতে পারে, তারপরে পণ্যের দাম বেড়ে যেতে পারে, সম্ভব আছে না? হচ্ছে তো তাই। হ্যাঁ, সুতরাং এটা বিক্রেতা যদি এইভাবে বলে যে না, আপনি নগদ ক্যাশ দিলে এর দাম একরকম, কিস্তি দিলে আর এক রকম, সেখানে মানে কোনো ধরনের অবৈধতার কারণ আছে বলে মনে হয় না। আমাদের সমাজে স্বীকৃত লেনদেন, ক্ষেত্রে আবার ইসলাম এটা স্বীকার করে, কিস্তিতে দেওয়া, এটা তাকসিদ বলি আমরা আসলে। এবং এই তাকসিদটা শরীয়তে অনুমোদিত। বারাকাল্লাহু ফিকুম। আমাদের ফেসবুক অনেক ভাই প্রশ্ন